Hello everyone, welcome back again to my English class. I am Indrajit. Today I am here to discuss the comparison of adjectives. Before starting this class, I want to say something that if you like this video, please subscribe this channel to get more videos. Okay, now let's start. Okay, now follow that. Comparison of adjectives. Read these sentences. Raju is a tall boy. Next, Shibu is taller than Raju. Number 3, Debu is the tallest of these three. In sentence 1, the adjective tall merely tells us that Raju's quality of height. In sentence 2, the adjective taller tells us that Shibu's Shibu's height compared with Raju's has more of the quality of height. Okay. Next, in sentence 3, the adjective tallest tells us that of all these three, Debu's height has the greatest amount of highest degree of the quality of height. We thus see that adjectives change in form tall, taller, tallest to show comparison. They are called the 3 degree of comparison. ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাডজেক্টিভের তিনটে ভিন্ন রূপ, টল, টলার এবং টলেস্ট। নেক্সট, the adjective tall is said to be in the positive degree. The adjective taller is said to be in the comparative degree, and the adjective tallest is said to be in the superlative degree. আচ্ছা, এবারে আমরা একটু ডেসক্রাইবলি তিনটে ডিগ্রি সম্পর্কে একটু জানব এবং ডেফিনেশনগুলোকে একটু জেনে নেব। ফার্স্ট, পজিটিভ ডিগ্রি। দ্য পজিটিভ ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ দ্য adjective in its simple form. It is used to denote the mere existence of some quality of what we speak about. It is used when no comparison is made. অর্থাৎ পজিটিভ ডিগ্রি এখানে সাধারণভাবে বসে, পজিটিভ ফর্ম স্বাভাবিকভাবেই সাধারণভাবে এখানে বসে এবং এখানে কোয়ালিটি বোঝাতে এখানে ব্যবহার করা হয়, অ্যান্ড এখানে কোনো কম্প্যারিজন হয় না, অর্থাৎ এখানে কোনো তুলনা চলে না। ওকে, নেক্সট, comparative degree. What is comparative degree? The comparative degree of an adjective denotes a higher degree of the quality than the positive and is used when two things or sets of things are compared. অর্থাৎ যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন কিন্তু সেখানে
কম্পারেটিভ ডিগ্রি হবে। ওকে, তখন সেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি এবং একজনের থেকে আরেকজনকে আমরা বেশি কম তুলনা করি। ওকে, নেক্সট superlative degree. The superlative degree of an adjective denotes the highest degree of the quality and is used when more than two things or sets of things are compared. যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন কিন্তু সেটাকে আমরা সুপারলেটিভ বলি, সুপারলেটিভ ডিগ্রি হয়। ওকে, নাও আমরা একটু জেনে নেব স্ট্রাকচার অফ ডিগ্রিজ। পজিটিভ ডিগ্রি when compared equally। দেখো তাহলে পজিটিভ ডিগ্রির যে ফরমেশনটা অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস প্লাস নাউন, অর্থাৎ এখানটায় কিন্তু অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাস রয়েছে, অ্যাডজেক্টিভের পরেও একটা অ্যাস রয়েছে। ওকে, তাহলে এটাকে কিন্তু আমরা বলবো পজিটিভ ডিগ্রি। ওকে, এক্সাম্পল, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস। ওকে, তাহলে এর মানেটা হলো কি, সে গাধার মতো বোকা। এখানে দেখতেই পাচ্ছ যে হি হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, অ্যাজ তারপরে ডাল অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস একটা অ্যাজ রয়েছে, এখানেও অ্যাজ ফলো করেছে অ্যান অ্যাজ এবং নাউন। ওকে, নাও নেক্সট, ইট ইজ ইউজড when no comparison is made using only adjective। তাহলে আমরা যখন কোনো তুলনা বোঝাবে না, শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভটা বসাবো, তখন কিন্তু সেটা পজিটিভ ডিগ্রি হিসেবেই আমরা বলবো। ওকে, পজিটিভ ডিগ্রিতে কি সিম্পলভাবে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। এক্সাম্পল, হি ইজ সিম্পল, হি সাবজেক্ট, ইজ মেইন ভার্ব অ্যান্ড সিম্পল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট, এবারে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির একটা স্ট্রাকচার দেখো, ফার্স্ট অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার প্লাস দেন। ওকে, তাহলে এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার। অবজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত করলে সেটা কিন্তু একটা কম্পারেটিভ ফর্ম হয়ে যায়, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয়ে যায় এবং এখানটায় একটা কিন্তু দেন অবশ্যই আনতে হবে। এক্সাম্পল, সাম ইজ বেটার দেন নাথিং। ওকে, সাম হচ্ছে সাবজেক্ট, ইজ মেইন ভার্ব, বেটার যেটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, গুড যেটা পজিটিভ সেটা থেকে কম্পারেটিভ করলে হয় বেটার, তারপরে দেন একটা আসবেই নাথিং, নেই মামার চেয়ে কানা মামা ভালো। ওকে, সেকেন্ড বি আরেকটা এক্সাম্পল দেখো, মোর অবলিক লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন।
ওকে, তাহলে এটাও একটা কম্পারেটিভের ফর্মেশন। এক্সাম্পল ফলো করো। রাঘব ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মাধব। রাঘব সাবজেক্ট, ইজ মেইন ভার্ব, মোর ইন্টেলিজেন্ট এটা একটা কম্পারেটিভ ফর্মে রয়েছে। দ্যান মাধব, রাঘব হয় বেশি বুদ্ধিমান মাধবের থেকে। নেক্সট, রেখা ইজ লেস বিউটিফুল দ্যান লেখা। তাহলে মোর এখানে বেশি অর্থে ব্যবহার হয়েছিল আগের সেন্টেন্সটায়, আর এখানে রেখা ইজ লেস, লেস এখানে কিন্তু কম অর্থে ব্যবহার করা হয়েছে, লেস মানে কম। ওকে, তাহলে এখানে রেখা হচ্ছে সাবজেক্ট, ইজ মেইন ভার্ব, তারপর দেখো লেস বিউটিফুল, তাহলে লেস বিউটিফুল এখানে ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে একটা কি ফর্ম হয়ে যাচ্ছে, কম্পারেটিভ ফর্ম। তারপরে দেখো এখানে কিন্তু একটা দেন আনা হয়েছে। নেক্সট, লেখা। ওকে, তাহলে মানেটা হচ্ছে রেখা হয় কম সুন্দর লেখার থেকে। প্লিজ কেয়ারফুলি নোটিস দ্যাট পজিটিভ থেকে পজিটিভ টু কম্পারেটিভ। ওকে, পজিটিভ টু কম্পারেটিভে আমরা চেঞ্জ করব। দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে এটা একটু ফলো করো। দেখো, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস। তাহলে এটা একটা পজিটিভ ফর্মে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। এবারে পজিটিভ ডিগ্রি থেকে আমি যদি কম্পারেটিভে করি তাহলে কীভাবে করব? দেখো, পজিটিভের যে সাবজেক্ট ছিল হি, আর পজিটিভের যে অবজেক্ট ছিল সেটা হচ্ছে অ্যাস। ওকে, আর দেখো এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভে রয়েছে, পজিটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভে রয়েছে, কোনো নাবোধক নেই। হি, তারপরে এখানে আছে কি একটা ভার্ব, তারপরে অ্যাজ অ্যাজ ফলো করেছে। হ্যাঁ, এটা ডাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভের যে অবজেক্ট অ্যাজ অ্যান অ্যাজ সেটা কোথায় চলে যাচ্ছে, কম্পারেটিভের সাবজেক্টে। ওকে, আর যেটা পজিটিভের সাবজেক্ট ছিল হি সেটা কম্পারেটিভে চলে আসছে অবজেক্টে। ওকে, আর এটা ছিল পজিটিভ ডিগ্রিটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হয়ে যাচ্ছে নেগেটিভ। ইজ এসছে অ্যানাসের পরে, তারপর একটা নট চলে এসছে, ডালার একটা কম্পারেটিভ ফর্ম। ওকে, তারপরে অবশ্যই মাস্ট একটা দেন ইউজ করতে হবে। এইটা হচ্ছে নিয়ম। সাবজেক্ট থেকে সাবজেক্ট অবজেক্ট যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু অ্যাফার্মেটিভ, পজিটিভ যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ হয়ে যাবে, আর পজিটিভ যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু কম্পারেটিভ অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওকে, যদি যখন সাবজেক্ট অবজেক্টে এইভাবে চেঞ্জ করব। ওকে, তাহলে মানেটা কি হলো দেখো, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস। সে হয় বোকা গাধার মতো। ওকে, এবারে এটাকে কম্পারেটিভে যেটা করলাম তাহলে কি হচ্ছে দেখো, গাধাটি বোকা নয় দেন হি, তার থেকে। ওকে, তাহলে এটা হয়ে গেল পজিটিভ টু কম্পারেটিভ। নেক্সট, ইউ আর নট সো ওয়াইজ অ্যাজ ইয়োর সিস্টার। এটা দেখো একটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এবং এক্ষেত্রে দেখো যখন নট ইউজ করা হচ্ছে, নট পজিটিভ ডিগ্রিতে যখন নট ইউজ করা হবে তখন কিন্তু দেখো সো অ্যাজ ফলো করবে। ভালো করে লক্ষ্য করো। দেখো পজিটিভ ডিগ্রিতে যখন নট এসছে তখন কিন্তু এখানে সো এসে গেছে, অ্যাজ ফলো করবে না, তখন কিন্তু সো অ্যাজ এগুলো ফলো হবে নট থাকলে পজিটিভ ডিগ্রিতে, মনে থাকবে। এটা কিন্তু
খেয়াল রেখো। তাহলে মানেটা কি হলো? ইউ আর নট সো ওয়াইজ, তুমি জ্ঞানী নও তোমার বোনের মতো। ওকে, এটাকে কম্পারেটিভ যদি করি কি হচ্ছে দেখো, ইউর সিস্টার ইজ ওয়াইজার দ্যান ইউ। তাহলে তোমার বোন হয় জ্ঞানী তোমার তুলনায় বা তোমার থেকে। ঠিক আছে, তাহলে মানেটা ঠিক থাকলো, চেঞ্জও করে ফেললাম কম্পারেটিভে। এবং চেঞ্জটা কিভাবে হলো দেখো, পজিটিভের যে অবজেক্ট ছিল ইউর সিস্টার, সেটা কম্পারেটিভের সাবজেক্ট এসে গেছে। আর ইউ যেটা পজিটিভের সাবজেক্ট ছিল সেটা চলে এসছে কম্পারেটিভের অবজেক্টে। আর দেখো এখানটায় নেগেটিভ ছিল, তো সেটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। এখানে দেখো শুধু ইজ এসছে, এখানে পজিটিভ এটা আর ছিল, তারপরে নট এসছে, কিন্তু এখানটায় কোনো কম্পারেটিভে কোনো নট আসেনি। আর এখানটায় সো অ্যাজ, যেহেতু পজিটিভ ডিগ্রি নট আছে তাই এটা সো ফলো করেছে। আর এখানটায় কম্পারেটিভের ওয়াইজার, কম্পারেটিভের ডিগ্রির হচ্ছে ওয়াইজার। ওকে, নেক্সট। এইবারে দেখো এই সেন্টেন্সটা, লাস্ট যে সেন্টেন্সটা, এটা একটু ভুল রয়েছে। এখানে আমি একটু কারেকশান করে দিই, দেখো একটু ফলো করো। দেখো আমি যদি এই যে পজিটিভ ডিগ্রির যে সাবজেক্টটা রয়েছে সেটাকে যদি সেম রাখি তখন কিভাবে করা যায়? আমি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করব না, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করা যায়। আমি ফার্স্টে লিখলাম ওয়াই ও ইউ, ওকে। তারপরে যেরকম আছে আমি সেরকম বসাচ্ছি আর এ আর ই, পজিটিভ টু কম্পারেটিভ করছি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ না করে। ওকে, ইউ আর। তারপরে করছি একটা, দেখো কি আছে এখানে, নেগেটিভ রয়েছে পজিটিভ ডিগ্রিটা। তাহলে কি করব, আমি কম্পারেটিভে করলে আমাকে নেগেটিভই করতে হবে, যেহেতু আমি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করছি না, সেম রাখছি, তাই আমাকে এখানেও নেগেটিভ রাখতে হবে। তাই আমি এখানে নেগেটিভ আনছি, দেখো লেস, তারপরে আমি লেস আনলাম। ওকে, আচ্ছা এইবারে আমি কি করব, ওয়াইজের হচ্ছে আমার নিয়ে আসতে হবে কম্পারেটিভ ফর্ম। ওকে, তাহলে কি করছি দেখো, লেস লেস ওয়াইজ। ওকে, লেস যেহেতু দিয়েছি তাই এখানটা আমি ওয়াইজ অ্যাডজেক্টিভ বসিয়েছি, লেস ওয়াইজ। তারপরে একটা আনবো দেন। ওকে, তারপরে ইয়োর, যেটা সাবজেক্টে যেটা অবজেক্টে ছিল পজিটিভ ডিগ্রির সেটা সেমি রাখবো, ইয়োর সিস্টার, তাই তো? সিস্টার। ওকে, বুঝতে পারলে সবাই? তাহলে নেক্সট দেখো, তাহলে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ করলে যে নিয়মগুলো আমরা জানতে পারলাম সেগুলো একটুখানি
কেয়ারফুলি একটু লক্ষ্য করো। দেখো, নাম্বার 1, পজিটিভের সাবজেক্ট কম্পারেটিভে অবজেক্ট এবং পজিটিভের অবজেক্ট কম্পারেটিভে সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার 2, পজিটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ কম্পারেটিভে নেগেটিভ হবে। পজিটিভ সেন্টেন্সের নেগেটিভ কম্পারেটিভে অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পজিটিভ ডিগ্রি অ্যাজ দিয়ে হবে। নেগেটিভ সেন্টেন্সে পজিটিভ ডিগ্রি সো অ্যাজ দিয়ে হবে। কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসবে। ওকে, কম্পারেটিভ ডিগ্রির পরে কিন্তু দেন বসবে। অফকোর্স আমাদেরকে দেন বসাতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা, স্ট্রাকচারটা একটু দেখে নাও। সাবজেক্ট প্লাস তারপরে এইখানে একটা কিন্তু অ্যামিজার আসবে। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু একটা অ্যামিজার আনতে হবে, একটা ভার্ব আনতে হবে এই জায়গাটায়। তারপরে প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত করে দিলে সুপারলেটিভ ফর্ম, প্লাস প্রিপোজিশন অফ অবলিক ইন অবলিক অ্যামং প্লাস নাউন। ওকে, তাহলে এক্সাম্পল দেখো, দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স। ওকে, এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। রবীন্দ্রনাথ ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন ইন্ডিয়া। ঠিক আছে, দেখো এটাও কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। মানে এখানে দুটো সেন্টেন্স বলতে চাইছে যে গোলাপ ফুল সব থেকে সুন্দর। অন্যান্য ফুলের থেকে গোলাপ ফুল সব থেকে সুন্দর। 2 নম্বরে, রবীন্দ্রনাথ মহান কবি ইন ইন্ডিয়া, ভারতে। নেক্সট সুপারলেটিভের একটা স্ট্রাকচার দেখো, দ্য প্লাস মোস্ট অবলিক লিস্ট প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে অফ অল অবলিক ইন প্লাস নাউন, মানে প্রিপোজিশন বসলো এখানটায়। ওকে, এগুলো প্রিপোজিশন বসলো। আর মোস্ট লিস্ট, এই যে এগুলো যখন থাকলো তখন এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মানে এই মোস্ট বসা মানে এটাই সুপারলেটিভ এ হয়ে যাবে। তাহলে দেখো এক্সাম্পল, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। লোহা হচ্ছে সব থেকে ব্যবহৃত পদার্থ, সমস্ত পদার্থের মধ্যে লোহা হচ্ছে সব থেকে ব্যবহারযোগ্য, বেশি ব্যবহারযোগ্য। রীতা ইজ দ্য লিস্ট ক্লেভার অফ অল গার্লস। রীতা হচ্ছে একমাত্রই চালাক সমস্ত মেয়েদের মধ্যে। তাহলে লিস্ট মানে এখানটা একমাত্রই ক্লেভার, নির্দিষ্ট করে পার্টিকুলার করে তাকেই বেশি বোঝানো হচ্ছে। চেঞ্জ অফ ডিগ্রি উইথাউট এনি চেঞ্জ অফ মিনিং। এবারে আমরা অর্থ বা মানে অপরিবর্তিত রেখে ডিগ্রি চেঞ্জ করতে হবে। দেখো, ফলো করো, হি ইজ ফেরোসিয়াস অ্যাজ এ টাইগার। এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। দেখো, অ্যাজ এ টাইগার, সে হয় ভয়ঙ্কর বাঘের মতো। এটাকে কম্পারেটিভ ডিগ্রি করলে কি হয়েছে, এ টাইগার ইজ নট মোর ফেরোসিয়াস দ্যান হি। দেখো, পজিটিভ থেকে কম্পারেটিভে করেছে, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে। দেখো কিভাবে করেছে, পজিটিভের যে
হি সাবজেক্টে ছিল, ঠিক আছে, সেটা দেখো কম্পারেটিভের অবজেক্টে চলে এসছে। আর পজিটিভে যে সাবজেক্ট টাইগার সেটা চলে এসছে কম্পারেটিভের, হ্যাঁ পজিটিভের যে টাইগার অবজেক্টে ছিল সেটা কম্পারেটিভের সাবজেক্ট হয়েছে। আর দেখো এখানটা ইজ আছে, এখানটাও একটা ভার্ব ইজ রয়েছে, কিন্তু এখানে কোনো নেগেটিভ নেই, পজিটিভে কোনো নেগেটিভ নেই, কিন্তু নেগেটিভ নেই মানে ওটা অ্যাফার্মেটিভে আছে, তাই তার বিপরীত হয়ে গেল কম্পারেটিভটা, এখানটায় কিন্তু একটা নট চলে এসেছে। ওকে, আর মোর ফেরোসিয়াস, তো এটা হয়ে গেল একটা কম্পারেটিভ ফর্ম। ওকে, বুঝতে পারলে তাহলে কিভাবে পজিটিভ টু কম্পারেটিভ হলো। এইবারে যদি সাবজেক্টটা একই রাখি তাহলে কিভাবে করা যেতে পারে, অর দিয়ে একটু লক্ষ্য করো। দেখো পজিটিভ ডিগ্রি আমি সাবজেক্ট হি, কম্পারেটিভ ডিগ্রিতে আমি সাবজেক্ট, কম্পারেটিভে আমি সাবজেক্ট একই রাখবো। তখন কিভাবে করব, তখন কিন্তু কোনো অ্যাফার্মেটিভ থাকলে অ্যাফার্মেটিভেই করতে হবে। পজিটিভ যদি অ্যাফার্মেটিভে থাকে কম্পারেটিভ অ্যাফার্মেটিভেই করতে হবে। পজিটিভ যদি নেগেটিভ থাকে তখন কম্পারেটিভও কিন্তু নেগেটিভ করতে হবে। তাহলে দেখো হি ইজ ফেরোসিয়াস অ্যাজ এ টাইগার, তাহলে এখানেও আমাকে অ্যাফার্মেটিভে রাখতে হবে। তাহলে আমি দেখো এখানটায় ইউজ করেছি হি ইজ ভার্ব, নট একটা নেগেটিভ, লেস একটা নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ, মানে দুটোই না নেগেটিভ ফর্ম বোঝাচ্ছে। তাহলে দুটো না যদি একসঙ্গে থাকে তখন কিন্তু সেটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। আর মোর ফেরোসিয়াস এটা হচ্ছে মোর যেহেতু বসেছে সেহেতু কি এটা কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভে, দেন একটা এসেছে, আর এখানটায় টাইগারটা সেম, পজিটিভে টাইগার, এখানেও কম্পারেটিভও টাইগার সেম, সাবজেক্ট অবজেক্ট সেম। তাহলে বুঝতে পারলে যে এখানে কীভাবে হ্যাঁ বোধক হলো। তাহলে মানেটা হচ্ছে হি ইজ নট লেস মোর ফেরোসিয়াস, মানে হচ্ছে সে কম ভয়ঙ্কর নয়। কম ভয়ঙ্কর নয় মানে কি বেশি ভয়ঙ্কর, লেস মানে কম, বুঝতে পারলে। তাহলে কম ভয়ঙ্কর নয় তার মানে বেশি ভয়ঙ্কর দেন টাইগার, তাই বাঘের থেকে। ওকে, তারপরে দেখো সেন্টেন্সটা, রাম ইজ স্ট্রঙ্গার দেন স্যাম, কম্পারেটিভে রয়েছে, এটাকে পজিটিভে করলে কি হবে। দেখো স্যাম ইজ নট সো স্ট্রং অ্যাজ রাম, তাহলে বুঝতেই পারলে যে এখানটায় রাম হয় শক্তিশালী স্যামের থেকে, পজিটিভটা বলছে স্যাম শক্তিশালী নয় রামের মতো। ওকে, আচ্ছা তাহলে কিভাবে চেঞ্জটা হলো দেখো এখানটায়, যে কম্পারেটিভের যে অবজেক্ট সেটা পজিটিভের সাবজেক্ট হলো, কম্পারেটিভের রাম সাবজেক্টে ছিল সেটা পজিটিভের অবজেক্টে হয়েছে। এখানটায় ইজ ভার্ব, এখানে ইজ ভার্ব একটা আনা হয়েছে। আর কি এটা অ্যাফার্মেটিভে ছিল কম্পারেটিভটা, কিন্তু এটা আমরা নেগেটিভে করব পজিটিভটা, তাই এখানটায় নট এসে গেল। আর কি নট থাকলেই আমরা এখানটায় শো বসাবো, শো আর অ্যাজ পজিটিভ ডিগ্রিতে শো অ্যাজ ফলো করবে, আর একটা অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, বোঝা গেল। আর দেখো অর দিয়ে যেটা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ না করে সেটা কিভাবে করা যায় দেখো, রাম এখানে সাবজেক্ট কম্পারেটিভের, সেখানে পজিটিভে আমি রাম একই রেখেছি, এটা হ্যাঁ বোধকে ছিল, এখানে ভার্ব ইজ, এখানে ভার্ব ইজ। এবারে কি এখানে অ্যাফার্মেটিভ ছিল, তাই আমি এখানে অ্যাফার্মেটিভ করার জন্য আমি কি করেছি, এটা নট নেগেটিভ আবার লেস, তাহলে নট আর লেস একসঙ্গে বসালেই সেটা হয়ে যায় অ্যাফার্মেটিভ। এবারে কি এখানে নট যেহেতু আমি ইউজ করেছি তাই এখানে সো ফলো করবে, অ্যাজ ফলো করবে, এখানে অ্যাডজেক্টিভ থাকবে মাঝখানে। আর কি এবারে যেটা অবজেক্টে
স্যাম ছিল সেটা এখানটায় অবজেক্টে স্যাম ছিল সেটা পজিটিভেও স্যাম হবে। তাহলে এখানে মানেটা হলো কি, রাম ইজ নট লেস সো স্ট্রং অ্যাজ স্যাম। রাম কম শক্তিশালী নয় স্যামের মতো। ওকে, তারপরে দেখো সুপারলেটিভ একটা সেন্টেন্স রয়েছে। সুপারলেটিভ লিখতে, লিড ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটালস। সীসা হয় সব থেকে ভারী পদার্থ সমস্ত পদার্থদের মধ্যে। এটাকে কম্পারেটিভ করেছি। দেখো, লিড ইজ হেভিয়ার দ্যান অল আদার মেটালস। তাহলে বুঝতে পারলে যে কম্পারেটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভের কোনো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়নি। দেখো এখানে লিড, এখানেও লিড রয়েছে, যে সাবজেক্টে ছিল সেটাই সেম রয়েছে। ভার্ব রয়েছে ইজ, এখানেও ভার্ব রয়েছে। এবার সুপারলেটিভের দা এখানে যেরকম থাকে সেরকম সুপারলেটিভ ফর্ম বসেছে এখানটায়, আর এখানটায় কম্পারেটিভ ফর্ম বসছে। এখানে দেন আনতে হয়, যেরকম এসছে সেরকম এসছে কম্পারেটিভে, দেন মাস্ট, আর সুপারলেটিভে একটা প্রিপোজিশন থাকে সেম। আর এইখানে কম্পারেটিভে এসে গেছে একটা অল আদার। এবার এই অল আদারটা কেন আসলো সেটা একটু দেখে নেওয়া যাক। সমজাতীয় বস্তুদের মধ্যে তুলনা করা বোঝালে তখন সেখানে অল আদার, এনি আদার, নো আদার এইগুলো ইউজ করতে হয়। এটা একটু খেয়াল রেখো। ওকে, আর পজিটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ, এরম যখন করব তখন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে আমি করতে পারি, কিন্তু সুপারলেটিভ আর কম্পারেটিভের মধ্যে কোনো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না, এটা সেম রেখে আমরা করি। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রেখো। নেক্সট, দেখো সুপারলেটিভের একটা ডিগ্রিতে একটা সেন্টেন্স রয়েছে, সলোমন ইজ নট দ্য ওয়াইজেস্ট অফ অল স্টুডেন্টস। সলোমন নয় সব থেকে জ্ঞানী সমস্ত ছাত্রদের মধ্যে। কম্পারেটিভে করেছি, সলোমন ইজ নট ওয়াইজার দ্যান অল আদার স্টুডেন্টস। সলোমন নয় বুদ্ধিমান অন্যান্য ছাত্রদের তুলনায়। ওকে, তাহলে দেখো সেম রেখেছি, খেয়াল করো। সলোমন সাবজেক্ট সুপারলেটিভের, কম্পারেটিভের এখানে সলোমনও সাবজেক্ট রয়েছে, এখানে ইজ ভার্ব, এখানে ইজ ভার্ব, এখানে নেগেটিভ, এখানেও নেগেটিভ। ওকে, সাবজেক্ট অবজেক্ট যদি চেঞ্জ না হয় অ্যাফার্মেটিভ নেগেটিভের কোনো চেঞ্জ হবে না। এটা যদি সুপারলেটিভ যদি নেগেটিভ থাকে কম্পারেটিভও নেগেটিভ হবে। দেখো এখানে নট, এখানে নট। সুপারলেটিভ যদি অ্যাফার্মেটিভ থাকে কম্পারেটিভ কিন্তু অ্যাফার্মেটিভই হবে। তোমরা আগে সেন্টেন্সটাই দেখো, আর একবার ফলো করে দেখো, বলে দিই। দেখো এখানে লিড দেখো আছে ইজ, তারপরে দেখো এটা অ্যাফার্মেটিভ, এখানেও দেখো কম্পারেটিভটাও কিন্তু অ্যাফার্মেটিভ। দেখো লিড ইজ, তারপরে কোনো নট নেই, এখানে লিড ইজ দেখো কোনো নট নেই, তার মানে কি এটা অ্যাফার্মেটিভ, সুপারলেটিভ অ্যাফার্মেটিভ, কম্পারেটিভও অ্যাফার্মেটিভ। বুঝতে পারলে? তারপরে দেখো পজিটিভ একটা ডিগ্রিতে রয়েছে, স্যাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাম। স্যাম রামের মতো শক্তিশালী। সুপারলেটিভ বলছে রাম ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ স্যাম। রাম সব থেকে শক্তিশালী নয় স্যামের থেকে। তাহলে দেখো এখানে চেঞ্জটা কীভাবে হয়েছে, দেখো
পজিটিভের যে ছিল সাবজেক্ট স্যাম, সেটা দেখো সুপারলেটিভের অবজেক্টে চলে আসছে। আর পজিটিভের যে সাবজেক্ট রাম, সাবজেক্ট বলছি কেন, পজিটিভের যে অবজেক্ট রাম সেটা সুপারলেটিভে সাবজেক্টে চলে আসছে। আর কি এখানে ভার্ব ইজ, এখানেও ভার্ব ইজ আছে, হ্যাঁ এখানে একটা ভার্ব রয়েছে, এখানেও একটা ভার্ব রয়েছে। আর এটা এটা পজিটিভ হচ্ছে অ্যাফার্মেটিভে, তাই সুপারলেটিভ কিন্তু নেগেটিভে হয়ে যাবে। ওকে, এখানে সুপারলেটিভ ফর্মও রয়েছে স্ট্রংগেস্ট। বুঝতে পারলে? আচ্ছা, ওর দিয়ে যেভাবে করা যায় সেটা হচ্ছে আমি সাবজেক্ট সেম রেখে, তাহলে সাবজেক্ট যদি সেম রাখি পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় সেমের জায়গায় বসেছে একটা ইজ ভার্ব এসছে। আর কি পজিটিভটা যেহেতু অ্যাফার্মেটিভে ছিল, এটা কিন্তু আমাকে অ্যাফার্মেটিভেই করবো, কেননা এখানটায় তো সাবজেক্ট তো সেম, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করিনি, তাই এটা আমাকে অ্যাফার্মেটিভ, তো এটাও অ্যাফার্মেটিভ থাকবে। যদি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতাম তখন কী হতো, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়ে যেত, যেটা আগেরটাই করেছি। আগের সেন্টেন্সটা এইটা ফলো করেছি। এই যে নটটা ইউজ করেছি, কিন্তু এখানটায় আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, তাই আমি কি করেছি, এখানে নট লেস দুটো ইউজ করেছি, দুটো নেগেটিভ বসালে অ্যাফার্মেটিভ হয়ে যায়। এটা তোমরা খেয়াল করেছো যে আগেও অনেকগুলো দেখিয়েছি এক্সাম্পল, সেখানেও দেখেছো। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, নট লেস দ্য স্ট্রংগেস্ট অফ স্যাম। বুঝতে পারলে? তাহলে স্যাম কম শক্তিশালী নয় স্যামের থেকে, তার মানে কি বেশি শক্তিশালী। স্যাম তাহলে কি বেশি শক্তিশালী, এটা বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এবারে চলে এসো পজিটিভ টু সুপারলেটিভ। পাঞ্চগানি ইজ নট সো কুল অ্যাজ মহাবলেশ্বর। তাহলে এখানে পজিটিভ ডিগ্রি একটা নেগেটিভে রয়েছে, নেগেটিভ ফর্ম। দেখো, পঞ্চগনি নয় ঠান্ডা মহাবলেশ্বরের মতো। সুপারলেটিভ ডিগ্রিতে কি বলছে, মহাবলেশ্বর ইজ দ্য কুলেস্ট অফ পঞ্চগানি। মহাবলেশ্বর হয় শীতলতম জায়গা অফ পঞ্চগামির থেকে। বুঝতে পারলে? তাহলে এখানেও দেখো সেই ব্যাপারটাই ঘটেছে, পজিটিভ টু সুপারলেটিভ, সাবজেক্ট অবজেক্টের চেঞ্জ হয়েছে। যেমন দেখো পাঞ্চগানি, পাঞ্চগানি যেটা অবজেক্টে ছিল সেটা এখানে সাবজেক্ট, আর পজিটিভের যে মহাবলেশ্বর যেটা অবজেক্টে ছিল সেটা সুপারলেটিভের সাবজেক্টে চলে এসছে। দেখো পজিটিভ নেগেটিভে ছিল, কিন্তু এখানে কোনো সুপারলেটিভে কোনো নেগেটিভ নেই, এখানে ইজ ভার্ব, এখানে ইজ ভার্ব। আর এখানটায় সুপারলেটিভে দেখো দা এসছে, এটা সুপারলেটিভ ফর্ম এসছে। আর এখানটায় পজিটিভের তো ওই শো ফলো করে, বলেছিলাম নেগেটিভ নট থাকলে শো ফলো করে, নট থাকলেই কিন্তু শো ফলো করবে। ওকে, আর এখানটায় অ্যাজ। আচ্ছা, এইবারে ওই যে সেম যদি সাবজেক্ট রাখতে চাই তাহলে কি, এই যে পঞ্চগানি সেমই থাকবে। আর কি, পঞ্চগানি সাবজেক্ট সেমই থাকবে। আর হচ্ছে ইজ লেস, পঞ্চগানি ইজ লেস দ্য কুলেস্ট অফ মহাবলেশ্বর। ওকে, তাহলে এখানেও কিন্তু পঞ্চগানি যেহেতু সাবজেক্ট অবজেক্ট সেম আছে, পঞ্চগানি যেহেতু সাবজেক্ট সেমই রয়েছে, তাহলে এখানেও কিন্তু একটা নট নেগেটিভ এ রাখতে হবে। এখানে কিন্তু নট লেস আমরা ইউজ করতে পারবো না, নট এখানে যেহেতু শুধু লেস ইউজ করেছি তার মানে নেগেটিভে আছে। আমরা যদি এর আগে আবার নট বসিয়ে দিতাম তাহলে দুটো নট হয়ে গেলে হ্যাঁ বোধক হয়ে যেত, তাহলে কিন্তু আমি নট লেস করতে পারবো না, শুধু লেস বসাতে হবে। ওকে, আর হচ্ছে এখানে সুপারলেটিভের ফর্ম রয়েছে।
আর এখানটায় একটা ভার্ব রয়েছে। ওকে, তারপর মহাবলেশ্বর। আর এখানে কি অফটা হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পেরেছো? নেক্সট দেখো সুপারলেটিভ ডিগ্রির। হারি ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস। হারি হয় অলস ছেলে ক্লাসের মধ্যে। কম্পারেটিভে করলে কি হয়েছে? হারি ইজ লেজিয়ার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, আচ্ছা, পজিটিভে কি হয়েছে? নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ লেজি অ্যাজ হারি। ওকে, তাহলে লক্ষ্য করো এখানে কি হয়েছে? লেজিয়েস্ট সুপারলেটিভ ফর্ম রয়েছে। এখানে কি এসছে? কম্পারেটিভে এনি আদার এসে গেছে। পজিটিভে এসছে নো আদার। ওকে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করার সময় সাবজেক্ট অবজেক্টের কোনো চেঞ্জ হয় না, কিন্তু আমরা যখন পজিটিভে যাব তখন কিন্তু পজিটিভের সঙ্গে কিন্তু এদের সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যায়। মনে থাকবে, সুপারলেটিভ আর কম্পারেটিভে কোনো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না, কিন্তু যখনই পজিটিভ থাকবে তখন কিন্তু পজিটিভ আসবে তখন কিন্তু আমাদের আলাদা করতে হয়, সাবজেক্ট অবজেক্টটা চেঞ্জ করে করতে হয়, চেঞ্জ করে করা যায়। আর দেখো এখানটায় এনি আদার এসছে, এখানে নো আদার এসছে। এটা কেন এসছে? এনি আদারটা হচ্ছে অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে, নো আদারটা নেগেটিভ বোঝাচ্ছে। কেন হলো এটা? সমজাতীয় জিনিসের মধ্যে অর্থাৎ সমজাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে তখন কিন্তু এনি আদার, নো আদার, অল আদার এগুলো হয়। এটা আমি আগেও বলেছি। তো এখানটায় দেখো হারি কম্পারেটিভে যে সাবজেক্ট ছিল সেটা কিন্তু পজিটিভে কি হয়ে যাচ্ছে দেখো? অবজেক্ট। ওকে, আর বয়, কম্পারেটিভের বয় যেটা অবজেক্টে ছিল সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারলে। আর এখানটা এনি আদার যেটা অ্যাফার্মেটিভ ছিল সেটা পজিটিভে নো আদার হয়ে গেল। এই হচ্ছে তিনটে ফর্ম। কম্পারেটিভে যে মানেটা তাহলে কি হয়? হারি অলস নয়, না, হারি অলস ক্লাসের অন্যান্য ছেলেদের তুলনায়। আচ্ছা, এখানে পজিটিভ ডিগ্রিতে দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ লেজি অ্যাজ হারি। কোনো বালকই নয় ক্লাসে অ্যাজ লেজি অ্যাজ হারি, হারির মতো অলস। ওকে, তাহলে এখানে জিনিসটা ফলো করবে যে এনি আদার থাকলে কিন্তু নো আদার হয়ে যাবে, নেগেটিভে নো আদার হয়ে যাবে, আর পজিটিভ মানে অ্যাফার্মেটিভ থাকলে এনি আদার হবে। এখানে দেখো সুপারলেটিভ। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস। সোনা মূল্যবান পদার্থদের মধ্যে অন্যতম। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ওয়ান অফ ইউজ করা হয়েছে। কম্পারেটিভ ডিগ্রিতে কি হচ্ছে দেখো, কম্পারেটিভে এখানে গোল্ড আর গোল্ড সেম রয়েছে সাবজেক্ট। গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মেনি আদার অবলিক মোস্ট আদার মেটালস, এখানে কিন্তু মোস্ট আদার হয়েছে।
পজিটিভ ডিগ্রিতে কি হয়েছে দেখো, ভেরি ফিউ কিন্তু একটা নেগেটিভ। ওকে, এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, ভেরি ফিউ। আর দেখো পজিটিভ কীভাবে চেঞ্জ হয়েছে দেখো, এখানে গোল্ড যেটা কম্পারেটিভের সাবজেক্টে ছিল সেটা কিন্তু অবজেক্টে হয়ে গেছে, আর মেটালস যেটা কম্পারেটিভের অবজেক্টে ছিল সেটা কিন্তু এখানে সাবজেক্ট হয়ে গেছে। ওকে, আর ভেরি ফিউ একটা নেগেটিভ, সেটা আগে বসেছে এখানে, ভার্ব অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। এক্ষেত্রে কিন্তু অ্যাজ ফলো করেছে। ভেরি ফিউ কিন্তু একটা অর্থটা কিন্তু খুবই অল্প, অর্থাৎ নাই বোঝায়, কিন্তু এখানে অ্যাজ ফলো করেছে। কিন্তু আমরা আগে দেখেছি কি নট থাকলে সো অ্যাজ ফলো করে। ওকে, শুধুমাত্র নট থাকলে কিন্তু সো অ্যাজ ফলো করবে, আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু অ্যাজই হয়েছে। ওকে, তাহলে মানেগুলো কি হলো, সুপারলেটিভ ডিগ্রিতে যেটা ছিল সেটা কি ছিল, গোল্ড সোনা খুব মূল্যবান, হ্যাঁ সোনা হয় মূল্যবান বস্তুদের মধ্যে, খুবই মূল্যবান বস্তুদের মধ্যে অন্যতম। কম্পারেটিভ ডিগ্রিতে কী ছিল, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মেটালস, সোনা হয় খুবই মূল্যবান অন্যান্য পদার্থদের তুলনায়। পজিটিভ ডিগ্রিতে এসে গেছে, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড, খুবই অল্প বস্তু পদার্থই হয় যারা সোনার মতোই মূল্যবান। ওকে, তাহলে বুঝতে পারলে, ওয়ান অফ থাকলে কম্পারেটিভে মেনি আদার মোস্ট আদার ফলো করবে, আর পজিটিভে ভেরি ফিউ চলে আসবে। ওকে, এই রুলসটা ফলো করো ভালোভাবে। ওকে, নাও নেক্সট। পজিটিভ ডিগ্রিতে রয়েছে, সাম পোয়েটস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন, কিছু কবি হয় একমাত্রই মহান টেনিসনের মতো। তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। পজিটিভ ডিগ্রি থেকে আমরা যদি কম্পারেটিভে করি, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে করা যায়। কীভাবে করা যায় এখানে দেখিয়েছে দেখো, কম্পারেটিভে বলেছে টেনিসন ইজ নট গ্রেটার দ্যান সাম আদার পোয়েটস। ওকে, এই যে তাহলে টেনিসন নয় মহান কিছু অন্যান্য কবিদের তুলনায়। ওকে, তাহলে দেখো টেনিসন পজিটিভের যে অবজেক্ট ছিল সেটা কম্পারেটিভে সাবজেক্ট হয়েছে, আর সাম পোয়েটস যেটা ছিল সেটা কম্পারেটিভে কি হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর দেখো এখানটায় পজিটিভের আর আছে, এখানটায় কম্পারেটিভের ভার্ব ইজ রয়েছে। এখানে দেখো কোনো নেগেটিভ ফর্ম নেই, পজিটিভ ডিগ্রিতে কোনো নেগেটিভ ফর্ম নেই, পজিটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভে ছিল, কিন্তু আমাদের যেহেতু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করছি তাই কম্পারেটিভ ডিগ্রিটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, পজিটিভ অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ হয়ে যাবে, তাই নট এনে দিয়েছি। ওকে, আর দেখো কম্পারেটিভে দেখো সেই সেমি মিনিং, সাম পোয়েটস আর নট লেস গ্রেট দ্যান টেনিসন, তাহলে এখানটা ওই সাবজেক্ট যদি আমি সেম রাখি, সাম পোয়েটস আর নট লেস, মানে এটা কি দুটো নট আর একটা লেস দুটোই নেগেটিভ বসালে সেটা হ্যাঁ বোধক হয়ে যায়, অ্যান্ড গ্রেট দ্যান টেনিসন, তাহলে মানেটা হলো কি কিছু কবি কম মহান নয় টেনিসনের থেকে, মানে কি তাহলে বেশি মহান। ওকে, টেনিসনের থেকে তাহলে বেশি মহান, এটাই বলতে চাইছে। আচ্ছা, এবারে দেখো সুপারলেটিভটা, টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা হয়েছে। দেখো
টেনিশন সুপারলেটিভ বসেছে, কম্পারেটিভের যে সাবজেক্ট ছিল টেনিশনও সাবজেক্টে এসে গেছে। হ্যাঁ, এটাও নেগেটিভে ছিল, তাই এখানে নট, এখানে নট, একই সেম থাকবে, নেগেটিভ নেগেটিভ। যেহেতু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হচ্ছে না। ওকে, তাহলে টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস, মানেটা হলো টেনিসন নয় সবথেকে মহান সমস্ত কবিদের মধ্যে। ওকে, তাহলে বোঝা গেল। এই পর্যন্তই ডিগ্রিটা আজকের কমপ্লিট হলো। নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে আনব। তো যেটা বলার, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, খুব শীঘ্রই করে নাও, তাহলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। Thank you for watching this video. Okay everyone, bye, see you later again.